সুই সুতো আর সেলাই মেশিন, দর্জি বা টেলারিং শুনলে এই ছবিটাই কি মাথায় আসে? হয়তো একটা ছোট দোকান, কিছু সাধারণ কাজ। কিন্তু ব্যাপারটা যদি এর চেয়ে অনেক বড় হয়, যদি বলি এই সাধারণ ধারণার মধ্যেই লুকিয়ে আছে এক বিশাল সম্ভাবনার দরজা। চলুন, আজকের আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। কিভাবে এই পেশাটা শুধু একটা সাধারণ কাজ না, বরং একটা দারুণ উজ্জ্বল কেরিয়ার গড়ার পথ হতে পারে। শুরুতেই একটা দারুণ ব্যাপার জেনে রাখা যাক, কেমন? শুধু আমাদের দেশেই না, সারা বিশ্বেই কিন্তু পোশাকের বাজারটা দিন দিন বড় হচ্ছে। আচ্ছা, বাজার বড় হওয়ার মানেটা কি? সোজা কথায় এর মানে হলো দক্ষ কর্মীর চাহিদাও বাড়ছে, বলা যায় রকেটের গতিতে। তো এটা শুধু একটা চাকরির সুযোগ না, এটা আসলে একটা বিশাল বড় শিল্পের অংশ হয়ে ওঠার সুযোগ। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, দর্জির কাজটাকে আমরা কেন এত গুরুত্ব দেব? কেন এটাকে একটা সাধারণ পেশা ভাবব না? কারণটা কিন্তু খুবই সহজ। এটা শুধু কাপড় সেলাই করার কাজ না, এটা হলো ফ্যাশন দুনিয়ার একদম গোড়ার কথা, মানে একেবারে ফাউন্ডেশন। যত বড় ব্র্যান্ডই হোক বা যত দামি ডিজাইনার পোশাকই হোক না কেন, শুরুটা কিন্তু হয় এখান থেকেই। চলুন এর বিশাল পরিধিটা একটু বোঝার চেষ্টা করি আমরা। যে কোনো বড় স্বপ্নের শুরুতে কিন্তু কয়েকটা সঠিক পদক্ষেপ নিতে হয়, তাই না? এই ক্যারিয়ারে সফলভাবে পা রাখতে হলে দুটো বিষয় মাথায় রাখাটা খুবই জরুরি, আর এগুলোই ভবিষ্যতের ভিত্তিটা গড়ে দেবে। চলুন দেরি না করে দেখে নিই সেই দুটো ধাপ কি কি। তো ক্যারিয়ার শুরুর প্রথম ধাপটাই হলো একদম বেসিক জ্ঞানটা অর্জন করা। মানে কোন কাপড়ের কি বৈশিষ্ট্য, রঙের ব্যবহার কেমন হলে ভালো হয়, ডিজাইনের মূলনীতিগুলো কি, এই বেসিক জিনিসগুলো তো জানতেই হবে। আর দ্বিতীয় এবং আমার মতে সবচেয়ে জরুরি ধাপটা হলো নিজের লক্ষ্যটাকে একদম পরিষ্কার করে ফেলা। কেউ হয়তো ভাবছেন নিজের একটা ছোট বুটিক শপ দেবেন, আবার কেউ হয়তো দেশের সবচেয়ে বড় কোনো গার্মেন্টস ফ্যাক্টরির একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হতে চান। এই লক্ষ্যটাই কিন্তু ঠিক করে দেবে যে সামনে কোন পথে এগোতে হবে। আচ্ছা, স্বপ্ন বা লক্ষ্য তো ঠিক হয়ে গেল, কিন্তু শুধু স্বপ্ন দেখলেই তো আর হবে না, তাই না? সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেকে তৈরিও তো করতে হবে। আর তার জন্যই দরকার সঠিক ট্রেনিং এবং এমন একটা স্বীকৃতি যা নিজের দক্ষতাকে শুধু দেশে না, দেশের বাইরেও প্রমাণ করবে। একটা কথা কিন্তু একদম সত্যি, শুধু বই পড়ে বা ভিডিও দেখে কি সাঁতার শেখা যায়? যায় না। টেইলারিংও কিন্তু ঠিক তেমনই। এখানে সবচেয়ে জরুরি হলো হাতে কলমে কাজটা শেখা, নিজে সেলাই মেশিন চালানো, আধুনিক পদ্ধতিতে নিখুঁতভাবে মাপ নেওয়া আর কাপড়ের প্যাটার্ন তৈরি করা। এই কাজগুলো যখন বাস্তবে করা হয়, তখনই কিন্তু একজন সাধারণ কারিগর থেকে সত্যিকারের একজন পেশাদার হয়ে ওঠা যায়। এবার আসি স্বীকৃতির কথায়। দেশের বাজারে যদি একটা ভালো চাকরি পেতে হয়, তাহলে NSDA অ্যাপ্রুভড লেভেল 2 সার্টিফিকেটের কোনো বিকল্প নেই। এটা কিন্তু 100% সরকারিভাবে স্বীকৃত। এর মানে কি? এর মানে হলো চাকরির ইন্টারভিউতে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকা যাবে। দেশের বাজারের কথা তো হলো, কিন্তু যাদের স্বপ্নটা আরও অনেক বড়, যারা আন্তর্জাতিক মঞ্চে কাজ করতে চান, তাদের জন্য আছে AGLAS সার্টিফিকেশন। এই সার্টিফিকেটটা নিজের কাজকে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের স্বীকৃতি দেয়, বিশেষ করে কোয়ালিটি কন্ট্রোল বা মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে। ভাবুন তো, এই একটা সার্টিফিকেটই কিন্তু বিশ্বের বড় বড় ফ্যাশন ব্র্যান্ডগুলোর দরজা খুলে দিতে পারে। তো ভালো ট্রেনিং হলো, সার্টিফিকেটও পাওয়া গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো এরপর কি? আসল পুরস্কার তো একটা ভালো কেরিয়ার, তাই না? চলুন এবার একটু দেখি একজন দক্ষ টেইলারের জন্য দেশে এবং বিদেশে চাকরির বাজারটা আসলে কতটা সম্ভাবনাময়। দেশের বাজারের দিকে তাকালে তো একটা অবিশ্বাস্য চিত্র দেখা যায়। আমাদের তৈরি পোশাক বা গার্মেন্ট শিল্পে দক্ষ কর্মীর চাহিদা প্রায় 90%। ভাবা যায়? শুধু তাই না, লোকাল বুটিক শপগুলোতেও এই চাহিদা 75%-এর কম নয়। এমনকি যারা নিজে থেকে কিছু করতে চান, তাদের জন্য কিন্তু 65% সম্ভাবনা রয়েছে। মানে সোজা কথায় বলতে গেলে যে পথেই এগোনো হোক না কেন, সুযোগ কিন্তু অপেক্ষা করছেই। আর দেশের বাইরে? সেখানেও কিন্তু চাহিদা আকাশ ছোঁয়া। ইউরোপ, আমেরিকা বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দক্ষ দর্জিদের কদর কিন্তু অনেক বেশি, বিশেষ করে বড় বড় লাক্সারি ব্র্যান্ড আর বেসপোক টেইলারিংয়ের জন্য। মানে গ্রাহকের মাপ আর পছন্দ অনুযায়ী বিশেষভাবে যে পোশাক তৈরি করা হয়, সেগুলোর জন্য AGLAS সার্টিফাইড কর্মীদেরই সবার আগে ডাকা হয়। তার মানে দক্ষতা থাকলে কাজের ক্ষেত্রটা কিন্তু হবে পুরো বিশ্বজুড়ে। তবে শুধু দক্ষতা থাকলেই তো হবে না, সেটাকে নিয়োগকর্তার সামনে সুন্দর করে তুলে ধরতে হবে, তাই না? আর তার জন্য দরকার একটা প্রফেশনাল CV আর নিজের সেরা কাজগুলো নিয়ে বানানো একটা পোর্টফোলিও। এটাই কিন্তু নিজের হয়ে কথা বলবে। আর ভালো কোনো প্রতিষ্ঠান থেকে যদি জব প্লেসমেন্ট সাপোর্ট পাওয়া যায়, তাহলে তো এই ধাপটা আরও অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, একটা চাকরি দিয়ে তো শুরু হলো, কিন্তু এই যাত্রার শেষটা কোথায়? চলুন এবার এই ক্যারিয়ারের লম্বা পথটা একটু দেখি।
মানে একজন প্রশিক্ষণার্থী থেকে কিভাবে একজন সফল উদ্যোক্তা পর্যন্ত হওয়া যায় সেই যাত্রার দিকে একবার চোখ বোলানো যাক। একবার ভাবুন তো, ক্যারিয়ার যাত্রাটা যদি ঠিক এমনই হয়। প্রথম বছরে একজন এন্ট্রি লেভেল টেইলর হিসেবে কাজ শুরু হলো। মাত্র ৩ বছরের মাথায় অভিজ্ঞতা আর দক্ষতা দিয়ে একজন সিনিয়র ডিজাইনার বা সুপারভাইজার হয়ে ওঠা সম্ভব। ধরুন ৫ বছরের মধ্যে সাহস করে শুরু করে দিলেন নিজের একটা বুটিক, আর ১০ বছরের মাথায় একজন সফল ফ্যাশন ব্র্যান্ডের গর্বিত মালিক। এটা কিন্তু কোনো আকাশকুসুম স্বপ্ন নয়, এটা একটা একদম বাস্তবসম্মত পরিকল্পনা। তাহলে এতক্ষণের আলোচনা থেকে একটা বিষয় কিন্তু একদম পরিষ্কার, টেইলরিং বা ড্রেসমেকিং শুধু একটা পেশা না, এটা একটা সম্ভাবনার মই বেয়ে ওপরে ওঠার মতো। এখানে উন্নতির জন্য একটা স্পষ্ট আর সুনির্দিষ্ট পথ আছে, যা সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। যারা এই আলোচনা শোনার পর নিজের ক্যারিয়ারটা শুরু করার কথা ভাবছেন, তাদের প্রথম পদক্ষেপ নিতে সাহায্য করার জন্য রয়েছে লঞ্চপ্যাড দ্য ক্যারিয়ার সেন্টার। আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইটে গিয়ে লোকাল অফিসের সাথে যোগাযোগ করে দেখা যেতে পারে। পথ তো দেখানো হলো, সম্ভাবনাগুলো তুলে ধরা হলো। এখন প্রশ্ন কিন্তু একটাই, নিজের সাফল্যের গল্পটা লেখার জন্য কে প্রস্তুত?